কিছুদিন আগে আমি একটা পেন্টিংয়ের পোস্ট করছিলাম। এই পেন্টিংটা দেখে অনেকেই আমাকে ইনবক্সে নক করছেন যে আপু এই পেন্টিং টিউটোরিয়ালটা দেন। আজকে আমি তোমাদের জন্য এই পেন্টিংয়ের টিউটোরিয়ালটা আবার করছি। এখানে আমি 5x7 সাইজের একটা ক্যানভাস প্যানেল নিছি আর পেন্টিংটা শুরু করলাম। যাই হোক, পুরো ফুল ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা, না হলে বুঝবা না, কারণ আমি বুঝায় বলতে পারি না কাউকে। আকাশের উপরি অংশে আমি স্কাই কালার ইউজ করছি, লাইট। আর মিডলে আমি হোয়াইট ইউজ করছি। আর একেবারে লাস্টের অংশে আমি একটা ক্রিম কালার ইউজ করছি। এটা একটা গিয়া গিয়া কালার, যাই হোক এটার নাম আমার মনে নাই। তারপর হরিজন লাইনের নিচের অংশে আমি জমিন রেখেছি, আর এই জমিনের অংশে আমি প্রথমে দিছি ইয়েলো, তারপরে আমি এখানে প্যারট গ্রিন, আর লাস্টের দিকে আমি স্যাপ গ্রিন কালারটা ইউজ করছি। এখানে আমি লাইট অ্যান্ড শ্যাডোর ইফেক্টটা বোঝানোর ট্রাই করছি। আর মেঘের ক্ষেত্রে আমি যে মেঘটা সূর্যের পুরোপুরি কাছে, ওই মেঘটার কালারটা আমি আলাদা রাখছি, আর উপরের মেঘগুলোর কালার আমি আলাদা আলাদা রাখছি, দেখতেই পাচ্ছ তোমরা। যেহেতু এটা ল্যান্ডস্কেপ, তার জন্য এটার মেঘগুলো একটু কালারফুল হইবই, এটাই স্বাভাবিক। যাই হোক, মেঘের নিচের অংশে আমি হাইলাইট করে নিচ্ছি। আর যেহেতু এটা সূর্য অস্ত যাওয়ার সময়ের একটা দৃশ্য, এর জন্য মেঘের হাইলাইটিং পয়েন্টগুলো নিচের দিকেই হবে। তারপরে আমি এখানে দূরের পাহাড়গুলো এঁকে নিলাম। পেন্টিংটা আর একটু আকর্ষণীয় দেখানোর জন্য আমি দূরে কিছু ঘাস এঁকে নিলাম। সরি, ঘাস না, এটা হলো গাছ। যাই হোক, ওই গাছের সামনের অংশগুলো একটু ইয়েলো ইয়েলো টাইপের হবে, কারণ এখানে সূর্যের আলোর একটা ইফেক্ট আছে। যাই হোক, ওভারঅল তোমাদের কাছে কেমন লাগছে জানাবা। আর নেক্সট ভিডিওতে ফুল টিউটোরিয়াল পাবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ফি আমানে।